চাঁদাবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভায় তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়ক এবং বিরোধী দল বিজেপির বিধায়করা। একে অপরকে চোর বলে অভিযোগ আনা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বিজেপি বিধায়করা মোদীকেও চোর বলেছেন। এক সময় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, নিজেদের নেতাকে এইভাবে চোর বলছেন। মুখ্যমন্ত্রীর ভাষা যে বিধানসভায় বিজেপি বিধায়ক এক বিধায়ক নাকি মোদীকেই চোর বলেছে। 5 জন বিধায়ককে এদিন সাসপেন্ড করেন বঙ্গের বিধানসভার স্পিকার। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বা বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন যে আপনারা যদি কোনোদিন বঙ্গে ক্ষমতায় আসেন তাহলে জনগণ মন গান আর কোনোদিন এই বাংলায় হবে না। আপনারা বাংলা ভাষার বিরোধী, কিন্তু আমরা বাংলা ভাষার সন্ত্রাস বন্ধ করবই। সত্যি একটা কালো দিন পশ্চিমবঙ্গের বিধানসভায়। এই বিধানসভায় একে অপরকে চোর বলা, নোংরা ভাষা প্রয়োগ করা, তেড়ে যাওয়া সবকিছুরই সাক্ষী থাকছে এই বঙ্গের বিধানসভা। যত নির্বাচন এগিয়ে আসছে ততই শুধুমাত্র বিধানসভা কেন, বিধানসভার বাইরেও শাসক দল এবং এই মুহূর্তে বঙ্গের প্রধান বিরোধী দল একে অপরের বিরুদ্ধে তীব্র কটাক্ষ, বিদ্রুপ এবং নোংরা ভাষার তরজায় লড়াইতে নেমে গেছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবস অনুষ্ঠানে ধনধান্য অডিটোরিয়ামে আবার অযোগ্য যারা চাকরি হারিয়েছেন, সেই অযোগ্য চাকরি যারা হারিয়েছেন তাদের আবার একটা আশ্বাস দিয়েছেন যে তারা যাতে চাকরি পান সেই ব্যবস্থা তিনি চেষ্টা করবেন এবং সেই ব্যবস্থা তিনি করবেন আইনি পথে। কারণ তাদের যেহেতু সুপ্রিম কোর্ট কোনোভাবেই স্কুলে আর চাকরি দিতে, সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে তারা স্কুলে আর চাকরি পাবে না। কিন্তু সেই অযোগ্যদের পেছনে আবার দাঁড়ালেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে আইনি পথে তিনি চেষ্টা করবেন যাতে তারা একটা সরকারি চাকরি পান, সেটা গ্রুপ সি হতে পারে। মোট কথা তিনি আবার ওই অযোগ্য চাকরি হারাদের একটা আশ্বাস দিলেন। কতটা সেই আশ্বাসের সফলতা পাবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে, কারণ এর আগেও আমরা দেখেছি যে যোগ্য এবং অযোগ্য দুটো পক্ষকেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে তার উপরে ভরসা রাখতে চাকরি তাদের ফিরিয়ে দেবেন। কিন্তু দেখা যাচ্ছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যেমন চাকরি ফিরে পেলেন না, এই অযোগ্যদের, যারা সুপ্রিম কোর্ট বলেছিল এই অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে এবং কোনোভাবেই তারা চাকরিতে ফিরতে পারবে না। মুখ্যমন্ত্রী কিন্তু বৃহস্পতিবার শিক্ষক দিবসে দাঁড়িয়ে আবার ঘোষণা করলেন আইনি পথে তারা যাতে চাকরি পায়, স্কুলে না হলেও অন্যভাবে যাতে সরকারি চাকরি পায় তার ব্যবস্থা বা তার চেষ্টা তিনি নাকি করবেন। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।